গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু আজ দশমী, আজ মা চলে যাবেন, তার জন্য মনটা কিন্তু বেশ খারাপ। এতদিন ধরে, দীর্ঘ 5 দিন ধরে আমরা সকাল থেকে সবাই একসঙ্গে অনেক হই হই করে কাটিয়েছি। আজ তার শেষ দিন, তো তার জন্য আর কি মনটা বেশ খারাপ লাগছে। কিছু করার নেই, এটাই তো বাস্তব, তো মেনে নিতেই হবে। আজকে এক্ষুনি শুরু হয়ে যাবে দশমীর পুজো, তারপর ঘট বিসর্জন হবে এবং তারপরেই কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে সিঁদুর খেলাও শুরু হবে। সব কিছুই থাকবে তোমাদের সঙ্গে। তো আজকে ব্লগটা কিন্তু পুরোটাই দেখতে হবে, এতটুকু স্কিপ করা যাবে না, কারণ জমি আমরা সবাই মিলে একই রকম শাড়ি পরে আমরা সিঁদুর খেলবো। তো সেটা কিন্তু খুব এক্সাইটিং সবার জন্য, আমার জন্য, প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই দশমীর দিনটা খুব স্পেশাল থাকে, যে সিঁদুর খেলাটা প্রত্যেকটা মেয়েরই একটা খুব স্পেশাল আকর্ষণ। তো তার সাথে সাথে এই যে ঢাকের বাজনা, তো চারিপাশে সব কিছু যেন বলে দেয় যে মা থাকবে কতক্ষণ, মা যাবে বিসর্জন। তো আজকে যেন ঢাকের বোলগুলো, গান বলো, সব কিছুর মধ্যেই না একটা করুণ ব্যাপার রয়েছে, যে জন্য দশমী হলেই কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়। ছোটো থেকে দেখতাম যে এই দশমীর দিন কিন্তু আমার মা অনেক মন খারাপ করতেন, কান্নাকাটি করতেন। মা দশমীর দিনের বাজনাও মা নিতে পারতেন না, এবং দশমীর রাত হলেই দেখতাম মার শরীরটাও খুব একটা ভালো থাকতো না, ভীষণ মন খারাপ করে বেশি কথা বলতো না, চুপচাপ হয়ে গুমড়ে থাকতো, খুব কষ্ট পেত দশমীর দিনটা। তো এরমভাবে দেখে এসছি, আজ আমরা বড় হয়ে, আমরা একটা বিবাহিত হয়ে আজ মায়ের পুজো করে সেই ফিলটা কাজ করছে যে হ্যাঁ সত্যি মা চলে যাচ্ছেন। আর সেই যে দুঃখটা, সেই দুঃখটার কিন্তু মানে অটোমেটিক, মানে সেই দুঃখটা ভেতর থেকেই এসে যায়। তো মানতে তো সব কিছুই হবে। তো চলো দেখাই আজকে আমাদের কিচেনে কীরকম প্রস্তুতি চলছে। ওদিকে তো পুজোর হল মোটামুটি রেডি, পুজোর যোগাযোগ তো হয়ে গিয়েছে, দেখছি। চলো কিচেনে কি হচ্ছে। ঠিক আছে, কিচেনে তো তখন আজকে কি মেনু? আচ্ছা, টমেটো চাটনি, ডাল, ভাত, তো আছে, আলু ভাজা। আচ্ছা, কিছু লোক কাজই করছে না, শুধু গল্পই করছে, তাই না? হ্যাঁ, যারা ভিডিও করছে ওদেরকে এই লাউটা দেওয়া হবে বিএসসি এর পক্ষ থেকে। ওরে বাপরে, লাউটা দেখো তোমরা, ও মাই গড। বানাইলো মোরে বৈরাগী সাধের লাউ, বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আমি বানাইলাম ডুগডুগি, আমি লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাধের লাউ, বানাইলো মোরে বৈরাগী সাধের লাউ, বানাইলো মোরে বৈরাগী। তা আমার মাম্মা আমার কোলে উঠে পড়েছে, এই যে আমার মাম্মা, আমার মাম্মাটা আজকে দশমী, তাই না মাম্মা? তুমি সাজু করবে তো? হ্যাঁ, তুমি শাড়ি পরবে? ও মা, তো তোমরা সবাই দেখো, আমার মাম্মা কিন্তু খুব সুন্দর করে সাজবে আর শাড়ি পরবে, সুন্দর করে হার পরবে, সব কিছু করবে, তাই না মাম্মা? সবাইকে বলো শুভ দশমী। ও জোরে জোরে বলো, বলে শুভ দশমী। তোমরা সবাই ভালো থেকো। আর এই যে মাম্মার আরেকটা মা, এই যে আমি কিন্তু রিয়েল মা, আর এইটা হচ্ছে আরেকটা। শাক পনির প্রায় ফিনিশের পথে। এখানে রেখে দাও, তুমি টেবিল ক্লিয়ার করে নাও, আর বোর্ড রাখতে হবে, সালাদের জন্য কাটতে হবে না। দশমীর পুজো শুরু হয়ে গিয়েছে। আমাদের ভোগারতির পর্ব শুরু হচ্ছে এখন।
বরণ করার জন্য সবাই কিন্তু রেডি। তো এবার শুরু হবে মাকে বরণ। আমাদের এবার যেহেতু নতুন প্রতিমা, আমরা কিন্তু ঠাকুরের সামনে গিয়ে বরণ করছি না, আমরা দূর থেকে ঠাকুরের একটা ফটো আনা হয়েছে, যে ফটোটাকে নিত্য পুজো হয়েছে, তো সেই যে নিত্য পুজো হচ্ছে সহ সবাইকে বলছি সেই ফটোতে আমরা কিন্তু কিন্তু আপনাদেরকে 15-20 মিনিট টাইম দেব। তো চলো কাঠামো প্রতিমা থাকতে থাকতে আপনারা ফটো তুলতে পারেন। After 20 minutes, packing will be starting. So whoever wants to take a make picture, snaps,
Please do it as early as possible. প্রতি Then বছরের মতন packing will এবছরের be আমাদের started. আকর্ষণ হচ্ছে Thank আমরা you. সবাই মিলে কিন্তু সেম শাড়ি পরেছি। এই যে আমরা সবাই মিলে কিন্তু একই রকম শাড়ি পরেছি, তোমাকে দেখাই সবার কিন্তু একই রকম শাড়ি। এই দেখো সুমি পরেছে সেম শাড়ি, আর এই যে রুমা পরেছে সেম শাড়ি। আমরা কিন্তু সবাই প্রত্যেক বছরের মতন এবছরও সবাই সেম শাড়ি পরেছি, একসঙ্গে ফটো তুলবো, একসঙ্গে সবাই মিলে কিন্তু মাকে বরণ করবো। চললো তুমি চলে এসো বাবু, ক্যামেরাটা দিয়ে দাও এখানে আসো। এখন বরণ করছে আমাদের সুমি, এরপর লাইনে দাঁড়িয়ে আছে আমাদের অপর্ণাদি, তারপর আরও অনেক দিদিরা রয়েছে অপেক্ষায়।
এদিকে আমার ঠাকুর মশাই হাতে হলুদ সুতো বাঁধছেন। মায়ের বরণ চলছে আর ওদিকে চলছে সিঁদুর খেলা। আমরা সবাই বরণের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। আমার লাইফে কিছু না, আমি দেখলাম আমরা জায়গা দুদিন পরে Sending money overseas, the bankers will be taking it. Wise can save you up to 75% compared to using a major bank. চার্জ আছে? এখন তো ভাঙা মেলা, এখন নাকি ভাঙা মেলা। আপনারা 6 দিন সময় দিলাম, টাইম পাইলেন না, এখন ভাঙা মেলায়।
থ্যাংক ইউ স্যার স্যার এর বন্ধু দেখি নাই এখন দেখিনি More money and more সবাইকে dreams. অনেক শুভ বিজয়, বড়দের প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
মস্তি যাকে বলে, যাকে বলে একদম ফুল মস্তি। কিন্তু এবার চলে যাচ্ছেন ও! অনেক হাসি, অনেক বছর বছর আবার হবে, আবার হবে, আসছে বছর আবার হবে, আবার হবে, আবার হবে। আমাদের বিএসসিওর দাদারা কত পরিশ্রম করে, কত যত্ন করে মাকে আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্যাক করে রেখে দিচ্ছেন পরের বছরে। আবার একটা বছরের অপেক্ষা, মাগো আবার এসো। ভীষণ পাওনা, এটাই আমাদের সম্পত্তি। এই সম্পত্তিটাকে আমরা হাতছাড়া করতে চাই না। এই আশীর্বাদ আপনারা পাবেন না। এই আশীর্বাদ আসে কিন্তু একমাত্র ভালোবাসা থেকে এবং শ্রদ্ধা থেকে, আমি যেটা মনে করি। অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত শ্রদ্ধা আমাদেরকে ভালোবাসার সাগরে নিমজ্জিত করবে। এই আজকের দিনে এই আশা এবং আকাঙ্ক্ষা রাখি। মাসিমা, আপনাকে আমি দুইটি কথা বলার জন্য আমি আমারটাকে বলবো, এবং আমি চেয়ারম্যান দাদাকে অনুরোধ করবো, সিংকুদা আপনি একটু আসেন। এই মুহূর্তে আপনার সান্নিধ্য আমাদের প্রয়োজন, আপনি একটু আমার পাশে দাঁড়াবেন। মাসিমাকে আমরা দেওয়ার মতো কিছু নাই। আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা সামান্য উপহার আপনার জন্য আমরা এনেছি। আর আপনি এই উপহারটুকু এই বিএসসিও সবার পক্ষ থেকে গ্রহণ করবেন, আমি আপনাকে সেই অনুরোধটুকু করবো। রুমা, অমিতা কোথায়? রুমা তো বাচ্চা কান্দে তো তাই কথা হোক। থ্যাংক ইউ মাসিমা। সবাই এই শেষ মুহূর্তের এই আনন্দঘন পরিবেশটাকে সবাই আমরা উপভোগ করি। এখন আর ক্যামেরা দেখছি না কারো হাতে। হ্যাঁ, হয়ে গেছে। থ্যাংক ইউ মাসিমা, আপনার উপলব্ধিটা একটু বলবেন। আর সবাই মিলে ওনার জন্য আশীর্বাদ মায়ের কাছে প্রার্থনা করি, উনি যেন সুস্থ থাকেন, সবল থাকেন, আপনার বুদ্ধিমত্তা এইভাবেই কাজ করুক, আপনার বলিষ্ঠ কণ্ঠ, সুরেলি আওয়াজ আবার আমরা শুনবো আগামী বছর। এবং এই অক্টোবরে তো আপনি নাই বোধহয়, নাকি কালী পুজোতে আছেন তো? আচ্ছা, এই যে একটা মিস করবো। যাই হোক, আপনাকে আমরা ভিডিও লিঙ্ক পেয়ে নেব। থ্যাংক ইউ মাসিমা, আপনি খুব ভালো থাকবেন আর আমাদের জন্য কিছু কথা বলে যান। শুভ বিজয়া, আজকে বিএসসির তরফ থেকে তোমরা সবাই আমাকে খুব রেসপেক্ট দাও মাসিমা বলে। আর আমার একটা কথা বলার আছে, আমার মেয়েদের কাছে আমার একটি অনুরোধ, প্রত্যেকের মধ্যে যেন সবাই মিলে একটা সুতোতে গাঁথা থাকো তোমরা। কোনো সময় যেন একটা ফুলকেও মাটিতে পড়তে দেবে না। তোমরা এটা সব সময় একসঙ্গে একটা মালার মতন করে গেঁথে থাকবে, এটাই আমার কামনা। তোমরা একসঙ্গে একসাথে থাকবে, আমি তোমাদের পাশে সব সময় আছি। আবার আমি নেক্সট বছর এসে আবার তোমাদের পাশে আমি দাঁড়াবো। থ্যাংক ইউ।